1971 সালে আমাদেরকে ফিদা মুজিব একটি স্বাধীন পতাকা দিয়েছিলেন, একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছিলেন, আর আমাদেরকে বিশ্বের দরবারে বাঙালি একটি স্বাধীন জাতি হিসেবে পরিচয় করে দিয়েছিলেন। এই হলো বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ জন্মের আতুরঘর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। আজ পর্যন্ত যতবারই বাংলাদেশের স্বাধীনতা রাজপথে উত্তপ্তে পড়েছে, ততবারই বাংলাদেশ ছাত্রলীগ দুর্বার আন্দোলনের মাধ্যমে সেই স্বাধীনতা বিরোধীদেরকে প্রতিহত করেছে, রাজপথ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশ ছাত্রলীগ ফিদা মুজিবের পর ফিদা মুজিবের স্বপ্নের সোনার বাংলা নির্মাণে দেশরত্ন শেখ হাসিনার ভিশন 2021 এবং ভিশন 2041 বাস্তবায়নে আজকে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার সাথে দীক্ষা, বিদ্যার সাথে বিনয়, কর্মের সাথে নিষ্ঠা, জীবনের সাথে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলীর সমন্বয় ঘটিয়ে তার সুদীর্ঘ 60 দশক অতিক্রম করেছে। বাংলাদেশ ছাত্রলীগ আজকে যে মুহূর্তে আমরা এখানে আজকে পৌর ছাত্রলীগের সম্মেলন করছি, এই মুহূর্তে আমাদের সামনে অনেক অর্জন। আজকে আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা জাতির পিতা স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পক্ষে আমরা আজকে এগিয়ে যাচ্ছি। আজকে আমরা ভিশন 2021 বাস্তবায়নের শেষ প্রান্তে এসেছি। আজকে আমরা সফলতার দিকে যাচ্ছি। আজকে আমরা পদ্মা সেতুর মালিক হয়েছি। আজকে আমরা প্রত্যেকটি বাধা অতিক্রম করে আজকে সোনার বাংলা বিনির্মাণে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আজকে সেই বাংলাদেশে পরিণত হয়েছি। আপনারা নিশ্চয় জানেন, একটি সময় 1972 সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার বলেছিলেন বাংলাদেশ হলো তলাবিহীন জুড়ি। আজকে তার সেই অপবাদকে মুছে দিয়ে আজকে আমরা উন্নতির মহাসড়কে এগিয়ে যাচ্ছি। আজকে আমরা মধ্যমায়ের দেশে পরিণত হয়েছি। যে পাকিস্তান আমাদেরকে কালো খাটো বাঙালি বলে আমাদেরকে কটূক্তি করত, হাসাহাসি করত, আমাদেরকে অবজ্ঞা করত, তারা আজকে মিডিয়া এসে বারংবার কান্নাকাটি করছে আর বলছে হামকো আল্লাহ কা ওয়াস্তে বাংলাদেশ বানা দো, হামকো আল্লাহ কা ওয়াস্তে বাংলাদেশ বানা দো। যে চীন আমাদেরকে চিনতো না, যে চীন বলতো বাংলাদেশ এটা কি, বাংলাদেশ নামে কোন রাষ্ট্রকে চিনতো না, আজকে সেই চীন বাংলাদেশকে অনুরোধ করে 5000 পণ্যের শুল্ক মুক্ত সুবিধা দিয়েছে।